শুরু হলো মোদের বিবাদ কাহিস। আমি কি চলে পড়ে ছাড়কার হয়ে যাবো হেতাল? তোর স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেব না। নাসি হয়ে নেমে এসেছি এই সোনার চম্পলা নগরে। আজ হইতে তোর সঙ্গে বিলাসিতার পালা। তাই সাজ সেজে যোগিনী রূপে যাবো চাঁদের নিকটে। চাই তো পুষ্প পুষ্প ভিত্তি পেলে হবে ওই সমাজে বিশ্বপূজিত। যদি অবজ্ঞা অবহেলা করো মরে নির্মাণ করেছ বৈষ্ণব বিশ্বকর্মা দিয়ে ওই সাঁওতাল পুজোর লৌহময় শিখা। আমার বাচ্চ গ্রাম লেগেছি স্থান করে শুরু শুধু সঞ্চয়ের ছিদ্র বীর বাসর ঘরে বিনাশ করব তোর পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই বিলম্ব না করে সাহায্য আমি সংগ্রামে জয় শিব শম্ভু, জয় ভবানী, জয় শিব শম্ভু। ভিক্ষাং দেহি মরে কে বাবা? আমি যোগিনী ভিখারিনী বাবা। যোগিনী? হ্যাঁ কিন্তু আজকের দিনে যোগিনী তুমি কেন এসেছো আমার সম্মুখে? বাবা আমি 7 দিন তো রয়েছি অনাহারে। ও যোগিনী 7 দিন ধরে অনাহারে রয়েছো, কিন্তু আজকের দিন আমার কাছে কি চাও? বাবা আমি এসেছি এই শুভ লগ্নে শুভক্ষণে তোমার শনি শুধুমাত্র ভিক্ষে নেবার আশায়। শুভ লগ্ন? কি করে ভাবলে যে আজকে আমার শুভ লগ্ন? বাবা তুমি বরযাত্রগণ সঙ্গে নিয়ে কোথায় ও চলেছো? তাই নাকি? হ্যাঁ তুমি হয়তো জানো না যোগিনী, আজকের দিনে যোগিনী ক্ষুধার জন্য এসেছো, কিন্তু আমি কি করব? বাবা আমায় একটি ভিক্ষে দাও। কি ভিক্ষে নেবে? শুধুমাত্র ক্ষুধা নিবারের জন্য। ক্ষুধা নিবারণ করার জন্য? হ্যাঁ বাবা। কিন্তু যোগিনী তুমি হয়তো জানো না, শুভযাত্রার পথে আমি কাউকে কোনো কিছু দান করি না। ভিক্ষে যদি তোমাকে নিতে হয় তাকিয়ে দেখো অদূরে অদূরে আমার চম্পকনগর বেশি দূর নয়। আমার সন্তানের বিবাহ, তাই আমার মহারানী শানকা সন্তানের মঙ্গল কামনার্থে বস্ত্রহীন প্রজাদেরকে বস্ত্র দান করছে, অন্নহীন প্রজাদানকে অন্ন দান করছে। তুমি শানকার কাছে গেলে ওদের বদল করে ভিক্ষে পাবে।
আজ স্বর্গের রানী আমায় ভিক্ষে দেবে। সে যে ভিক্ষে দেওয়ার যোগ্যতা অর্জন ওই চোখে মহারানী সড়কা ভিক্ষে দেওয়ার জন্য উপযুক্ত নয়, কিন্তু আজকের দিনে আমি তোমাকে ভিক্ষে দেব। ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে তো কোনো বস্তু নেই। বাবা একটিবার চেয়ে দেখো, তোমার একটি পর্যাপ্ত করে রয়েছে বরণ ডালা। এই, ওই বরণ ডালা রয়েছে পুষ্প, একটি পুষ্প ভিক্ষে দেখো মরি। আমি পিতার মুখে শুনেছি ভিখারিরা ভিক্ষে করে ক্ষুধা নিবারণ করার জন্য অন্ন ভিক্ষা, কিন্তু এই এমন কোন যোগ যে আজকের দিনে আমার কাছে অন্ন ভিক্ষা না আছে, এই আমার কাছে পুষ্প ভিক্ষা। তবে কি সেই ছলনামহী সে যে আপনার গতি নিবেদনী লঘু জাতি গাড়ি, ওই চ্যাংবুড়ি গাড়ি নয় তো? ওই একদিন পতিতার বেশ ধারণ করে আমার কাছে মহাত্মের মন্ত্র হরণ করেছিল। শুধু তাই নয়, যদি তাই হয় আমি থেকে কঠিনটাকে আমি পরীক্ষা করে সলজ করে ভিক্ষে যদি তোমাকে দিতে হয়, ভিক্ষে আমি দেবো, এই কথা সত্যি, কিন্তু আমার কথা মতো তোমাকে ভিক্ষে নিতে হবে। বেশ তাই হবে। তাকিয়ে দেখো, আমি এই মুহূর্তে 3টি গন্ডি এঁকে দেবো। গন্ডির ওপার থেকে এপারে এসে তোমাকে ভিক্ষে দিতে হবে। বেশ। জয় শিব শম্ভ, জয় ভবানী। এই তো বর্ষ সুযোগ। ওই গন্ডি পার হলে যদি আমি চাঁদের সাথে ভিক্ষে পাই, তবে তো আমি নিশ্চয়ই যাবো। এসো। হে কি হলো? না, কি হলো? আমি কি গন্ডি পার হতে পারছি? এই জগনী, কি হলো? এসো, আমার আজকেই পিতার আমি নাম তোমাকে ভিক্ষে দেব। বাবা আমায় যদি ভিক্ষে দিতে হয়, তবে গন্ডি পার হয়ে আমায় ভিক্ষে দিতে হবে। ওই জগনী, তুমি হয়তো জানো না, কোটিশ্বরের পুত্র আমি চাঁদ সদাগর। ভিক্ষে যদি তোমাকে নিতে হয়, গন্ডির ওপার থেকে এই পারে এসে তোমাকে ভিক্ষে নিতে হবে। তবে আমি তোমাকে ভিক্ষে দেব। ভিক্ষে দেব না। বেশ, তাই যদি হয়ে থাকে সত্য, আমিও রইলাম তোমার পথ মাঝে বসে। আমিও দেখবো আমায় অতিক্রম করে কি করে পত্র দাও। আমি চাই না আমার সন্তানের শুভযাত্রার পথে এক বৃক্ষাকে আমি আঘাত করি। তাই ধৈর্যের সীমা পথ ভেঙে দিও না, পথ ছেড়ে দাও জগনী। কিছুতেই পথ ছাড়তে বাধ্য নই আমি। তাহলে পথ তুমি ছেড়ে দেবে না? না। তবে দেখো জগনী, এই মুহূর্তে যদি পথ না ছেড়ে দাও, পথ হেপতলে জষ্টি দিয়ে তোমার প্রস্ত কবে করিও চলল। কার যেন অট্ট হাসি আমার কণ্ঠ করে ভেসে আছে। আমি যে তোর মা। তুমি এসেছো মা? আমি তো আমার সন্তানের বিবাহে তোমাকে আমন্ত্রণ করেছি, কিন্তু বলো না মা, আজকের দিনে আমি এমন কোন ভুল করেছি জানো নি? চা, আমি যে তোর মাতা হরগৌরী নয়। চা, হরগৌরী নয়, বুঝেছি জননী, তুমি আমার মাতা হরগৌরী নও, তুমি হচ্ছে আমার মাতা ওই সে কাত্যায়নী। না চা, কাত্যায়নী নয়। তাহলে বুঝেছি, গৃহে বাধা রয়েছে আমার লক্ষ্মী, তুমি সেই লক্ষ্মী মা। না চা, মাতা হরগৌরী নও, মাতা চণ্ডী নও, মাতা কাত্যায়নী নয়, মাতা লক্ষ্মী নয়, শিব দহিতা, শিব দহিতা, পাতাল বাসিনী, সেজুয়া বাসিনী, নাগ মাতা, অর্ণসা।
কি? তুমি স্বর্গ মর্ত সকল ত্রিভুবনে সকল দেব দেবী চরণে দিয়েছো রাঙা চরণে পুষ্পাঞ্জলি। হ্যাঁ, দিয়েছি। দাউনি শুধুমাত্র আমার চরণে পুষ্প। বলে বলে। সেই দিনের কথা কৈলাস শিখরে যেদিন তোর বিবাহ হয়, এক এক করে সকল ৩৩ করে দেব দেবীগণ বিবাহে উপস্থিত ছিলিস। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহেশ্বরের নিমন্ত্রণে গেছিলাম আমি তোর এই বিবাহে। তুই আমাকে সেখানে বারবার অপমান করেছিলিস, মনে পড়ে সেই দিনের কথা? ওরে মূর্খ, বাদ্যগণ সঙ্গে নিয়ে পুত্র বিবাহ দিতে চলেছে ও জানি না করে। জানি না। তাই বলি এই শুভ যাত্রাপথে একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে যা, তোর মঙ্গল হবে। মঙ্গল হবে তোর সাথী চম্পলানো করে, মঙ্গল হবে তোর পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মী। আচ্ছা দেবো তোর চরণে পুষ্প দিয়ে দেবো। শিশু অপরাধের বেদে লৌহে জাতিকারী পুষ্প আমি তোকে দেবো সত্যই। একবার শুধু আমার সম্মুখে স্ত্রীর চিত্রে দাঁড়িয়ে থাক। এই চাঁদ সদাগর হেদমুন্ড ভাবে এ তোকে পুজো দেবে। একবার শুধু আমার সম্মুখে দাঁড়িয়ে থাকতে পারে। দেবী দেবী মর্যাদা পুষ্প দেবো দেবো। কিন্তু চা আমার যে বড় ভয় হয় সে ওই মাতার দেওয়া হ্যান্তা জোশটি দেখি। হ্যাঁ, চা, তুমি একটিবার ওই হ্যান্তা জোশটিকে দূরে সরিয়ে দে না। দেব দেবরি করি। যদি তোর পুজো দেওয়ার এতই স্বাদ হয়, পুজো দেওয়ার জন্য তোকে আমি যা তোর করণীয় রয়েছে আমি পূর্ণ করবো। এই মুহূর্তে হ্যান্তাল জোষ্ঠী দূরে রাখবো। দেব তোর চরণে আমি পুষ্পজল। একটিবার শুধু আমার সম্মুখে দাঁড়িয়ে থাক। বেশ বেশ চা, রইলাম আমি তোমার সম্মুখ সমরে। চলে এসো চা। ওই বাধ্যকরগণ, বিয়ের বাজনা কেউ বাজাবে না, কেউ বাজবে না, হবে না কোনো জয়ের ধ্বনি। শুধু একটাই ধ্বনি হবে, সংকেত ধ্বনি হলো ধ্বনি। শুধু একটাই নাম হবে, ওই শিশু আপার পথে বেঁধে নিলাম। বাজবে না বিয়ের বাজনা, বাজবে শুধু পুজোর বাজনার কাশিও। বাজাও থাকি, বাজাও বাজাও পুজোর বাজনা। সর্ব অঙ্গী সর্ব অলঙ্কিত যে শিশু আপার মধ্যে পেতে যে লক্ষ্য জাতি করে তার পুজো করবো আমিও। দেব তোর চরণে পুজো, কিন্তু কিভাবে জানিস? এই মুহূর্তে দেব হবে শত শত পদাঘাত। দেব তোকে আমি শিশু পর্বতের পেতে নে ওর কাছে পুজো দিতে যা শ্রদ্ধা করে না তোর। বড় আশা করে আমি হব বিশ্বমাজে বিশ্বপূজিত অবিনতি বিশ্বমাজে জোষ্ঠী দিয়ে মোর পাঙ্গুলিতে মেরেছো। মেরেছি, ভালো করেছি। করবি তুই? ওরে চাঁদ, এ কি আমি করতে চলেছি? একজন মানবের সঙ্গে যদি আমি এইভাবে বাদ বিশ্ববাদ করি, তবে তো সে আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবে না। তুমি যদি একটিবার আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করো, আমি তোমায় অমূল্য ধন দান করবো। চা কি দিবি? তোরে জানিস আমি যে তোর এক এক করে ৬টি পুত্রকে ফিরে নিয়েছি। ৬ পুত্রকে ফিরিয়ে দিবি, আর কি দিবি? ফিরিয়ে দেব তোর ধনে ভরা ৩৪টা মধুকর। আর কি ফিরিয়ে দেবি? ফিরিয়ে দিব ফিরিয়ে দিব তোর মহাজ্ঞান মন্ত্র। আর কি ফিরিয়ে দেবি? ফিরিয়ে দিব তোর মিত্র বন্ধু অযোধ্যা। সব কিছু যখন ফিরিয়ে দিবি, তাহলে কেন কেড়ে নিয়েছিস? মনে পড়ে পতিতার বেশ ধারণ করে আবার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলিস। কি রূপে জানিস?
তুই ভাগ্যের মন্ত্র হরণ করেছিলিস আবার সনকার বোন রূপে, তাই আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক হলো, আমার সম্পর্ক হলো, তুই হবে আমার ওই শালিকা। ওরে দাম্ভিক চাঁদ, তোর এতই অহংকার! পুষ্প ভিক্ষে নিতে এসেছি তোর প্রথম আছে, তাই একটিবার পুষ্প ভিক্ষে দে না। অসম্ভব। চাঁদ গলিয়া পচিয়া যাইবে রসাতল, তবু না তোর চরণে দেব আমি এক বিন্দু পুষ্প জল। শ্রবণ কর। আরে ভিক্ষারও কাহারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে, ও কি ওরে ওরে ভিক্ষারও কাহারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে, কি ওরে ওরে ও কি সৌদা করি একটি ভিক্ষে দেখো আমার, কি ওরে ওই করি বলে ভিক্ষে যদি নিবি বেটে সব থেকে বড় দেখিলে কি ওরে ওরে হয়। ও কি কালি রে তোর পূজা বড় এম কালে কি ওরে ওরে। তোর পুজো বড়ই হ্যাঁ বোতলে কিছু পর্বতের ভেতরে। আরে যে বা করি আমার পূজা দিন দিন হয় ও রাজা গো, কি ওরে ওরে যে বা করি আমার পূজা ধনরত্ন পূর্ণ তারা রে, কি ওরে ওরে সদা করি একটি পুষ্প দেখো যে আমার, কি ওরে 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 সত্যকানি মোর বাট তোর ধনে লই আমি ধনে রে কি ওরে ওরে হয়। ও কি কালি রে শিবর বড় বড় ভান্ডার কি ওরে ওরে হয়। শিবর বড়ে পূর্ণ বড় ভান্ডার এই কত ধরে প্রয়োজন আমার। পিতার ধন নিয়ে বাহাদুরি দেখাচ্ছিস করে, তবে শ্রবণ করবো মুখের বাড়ি। আরে যে বা মারে মোরে লাথি দিয়ে রাতে কান্না কাটি, কি ওরে ওরে উস। যে বা মারে মোরে লাথি বসা করে কান্না কাটি রে, কি ওরে ওরে উস। ও কি সদা করি একটি পুষ্প দেখো যে আমার, কি ওরে ওরে উস। তোর সুজন দেব ওই কানে তুই আমার সুখের ঘরে কান্নাকাটি করবি, পরে কোটিশ্বরের পুত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তার আগে কি হবে জানিস? কোনো পারিব সন্তানের বাড়ি পাঠাইব চমপুরিলে কি ওরে ওরে হয়। কোথায় করে কোথায় কোথায় করে ওরে দাম্ভিক চাঁদ, তবে দেবেন আমার চলে পুষ্পাঞ্জলি। ওরে চাঁদ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমারকে দেখায়, চাঁদ যাহার বিষের তাপে স্বর্গ মর্ত পাতাল কাঁপে,
থাকে তার সাথে তুমি কয় চলেছো তুমি কেন তুই নাকি বিষাক্ত ডাকালে যদি হয়ে থাকিস কোটিশ্বরের পুত্র আস্তে আস্তে তোর সর্পের দ্বারা মৃত্যুকে বরণ করবে। একবার শুধু তোর সর্প দিয়ে আমাকে রক্ষা কর। যতই চেষ্টা করি না কেন তাকে যেন আমি ধ্বংস করতে পারবো না, কারণ তার অবস্থা আমায় পুষ্পাঞ্জলি নিতে হবে। পারলি না যা, তোর বড়ই অহংকার হয়েছে তাই না? অহংকার দেখে নেবো, ভেঙে দেবো তোর অহংকারকে, পারবি না তুই, ভেঙে দেবো তোর বাহুবলকে। পারবি না তুই। ও তোরে দেখবো, আরে তবে দেখ, তোরে দেখবো, দেখ না কেন ও তোরে দেখবো রেবানিয়া কি দেখবি? চাঁদ সদা গো তোরে দেখবো রেবানিয়া চাঁদ সদা। সালি ভূতলে বানিয়েছিস লোহ বাসুর ঘর, কেমনে বাঁচাবি তুই গোলাপ লক্ষ্মণ? তাকিয়ে দেখ, ও তুমি তাকিয়ে দেখ, সুন্দর করে বিশ্বকর্মা দ্বারা তৈরি করেছে সাঁওতালি পর্ব লোহর বাসর ঘর। কিভাবে জানিস? ওই আমার লোহারে আছে, লোহার পাচ্ছে, লোহার বাসর ঘর কি করে প্রবেশ করবে তোর মনোচান? আবার লোহারে আছে, লোহার পাচ্ছে, লোহার বাসর ঘর কি করে প্রবেশ করবে তোর মনোচান? লোহার পাঁচিল, লোহার বাসর ঘর কি করে প্রবেশ করবে চর? চাঁদ, আমি তো বিশ্বমাজে বিশ্বপূজিত হবই। হবে কিভাবে? 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 তোর হস্ত পুষ্পাঞ্জলি নিয়ে। অসম্ভব, চাঁদ কোনোদিনও তোকে পুষ্পাঞ্জলি দেবে না। চাঁদ, তোর কনিষ্ঠ পুত্রের জন্য নির্মাণ করেছিল ওই বাসর ঘর, লোহ বাসর ঘর, সেই বাসর ঘর হইতে তোর পুত্রকে চুরি করবে আবার না করে ব্যর্থ করে দিছি সকল আশা, ব্যর্থ করে দিছি তোর সব আশা। যে সাঁওতালি পর্বতে এক বিন্দু ধোয়া পাস হয় না, তোর অনুচর কিভাবে প্রবেশ করবে? চন্দ্রধর, আমার নাক যদি আসে পাতাল বাইরা, তোর নাক যদি আসে পাতাল বাহিয়া, পাতালে রেখেছি আমি শত শত কুম্ভীরগণ, তোর নাককে করবে না। আমার নাক যদি আসে আকাশ বাইরা, ওই কানে নাক যদি তোর আশা আকাশ বাহিয়া, এই সে সাঁওতালি পর্ব লোহ বাসর ঘরে মস্ত্র রেখেছি আমি গরুলের প্রতিচ্ছবি, তোর নাককে খাইবে ছিঁড়ে। আমার নাক যদি আসে স্থল বাইরা, ওই স্থল বাহিয়া যদি আসে তোর নাক, শত শত বিজিগণ, শত শত ময়ূর ছেড়েছে খাইবে তোর নাককে ছিঁড়িয়া ছিঁড়িয়া। আমার নাক যদি আসে বাতাস বাইরা, বাতাস বাহিয়া যদি আসে তোর নাক, এ বাসর ঘরে চতুর্দিকে রেখেছি আমি শত শত বৈশের ওষুধের বৃক্ষ, তোর নাক প্রবেশ করবে কি করিয়া? পারবি না চাঁদ, তুই পারবি তুই না। পারবি না তোর পুত্র ভেঙে দেবো তোর বাহুবলকে, পারবি না। ভেঙে দেবো তোর অহংকারকে, পারবি না। চূর্ণ বিচ্ছিন্ন করে লোক আমার হয়ে আকাশ হইতে বিদ্যুৎ বর্ষণ করতে আমার লাগে চাঁদ। বিদ্যুতের ভয় দেখাচ্ছিস সবাই গাই? সারাটা জীবন শুধু ধরার মাঝে তুই কেঁদে যাবি। আরে কনসরের পুত্র হয়ে আমি শুধু হাসবো, তুই কাঁদবি। না চাঁদ, আমি হাসবো, তুই মানো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি, আমি তুই হাসবো, কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, 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 আমি হাসবো, তুই মানো, তুই কাঁদবি, তুই মানো, তুই কাঁদবি। এত বড় স্পর্ধা ওজনে ওজন এসেছে। কি
সমস্ত ভরিযন্ত্রী গঞ্জন এলোমেলো হয়ে গেছে। কেন মনে মশাই? বাবা এ বেটি পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে। ভয়? হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছে না, ভয়ে পালিয়ে গেছে বেটি। আপনার ভয়ে হ্যাঁ আমার ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ কেন? আমার ভয়ে। মানে মন্ত্র পড়েছে? এই যে সর্ব ওরে বাবা বাবা, আপনি না থাকলে যে আমাদের হইতো না। আর বিলম্ব নয়, হ্যাঁ। কানের পা পড়ে জায়গাটি অপবিত্র হয়ে গেছে। এই সম্মুখে তো হরাই সাধু রাজ্য। এই রাজ্য পেরিয়ে গেলে আমরা উজানি নগরে পৌঁছে যাব। যত শীঘ্র হোক উজানি নগরে পৌঁছাতে হবে। বাধ্য করুন, এগিয়ে এসো, সকলে মিলে এগিয়ে এসো, বাধ্য বাজাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় ভবানী। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু।